হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে ছিল আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার ছেলে। মায়েদের কাছে কিন্তু, মা বাবার কাছে কিন্তু সবসময়ই তার ছেলেমেয়েরা ছোট্টই থাকে। আর ছেলের জন্মদিনে ছেলের প্রিয় প্রিয় মিষ্টিগুলো আনা হয়েছিল। আর ও সবাই আশীর্বাদ করলো। আর যেহেতু আজকে আমাদের একটু অসুবিধা ছিল সবাই, ওই জন্য আশীর্বাদ করতে নিয়ে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে। কেমন লাগলো রে তোর মিষ্টি খেয়ে? ভালো লেগেছে। আর প্রথমেই ওর বড় মা আদর করে দিল, প্রথমে মেজো মা আদর করে দিয়ে তারপর বড় মা আদর করেছে। আর আমিও কিন্তু করেছিলাম, কিন্তু আমার ছবিটা আর কে তুলে দেয়? আমি তো আমার মতো করে ভিডিও করছিলাম সবাইকে। আর ওর বড় মা ওকে বলছিল যে, কি বলছিল, প্লেনে করে এরকম কিছু একটা বলছিল। তারপর ওর পিসা আশীর্বাদ করছিল আর মিষ্টি খাওয়াচ্ছিল। আর তখন মৌমিতা ভিডিও কল করেছিল, সেটাই মৌমিতা ওকে বলছিল হ্যাপি বার্থডে মানু, এরকম বলছিল। আর মৌমিতা ভিডিও কলে দেখছিল। আর এই যে দেখো ভিডিও কলে, আর কত ও তো বিয়ে বাড়িতে গেছিলো, আর সেই জন্য ওকে হ্যাপি বার্থডে বলছিল ওইখানেই। আর তারপর চলে এসেছিলো আমার এই চাটা, ও বড় কাকিমা বলে। গায়ে সবাই খুব ভালোবাসে, যেহেতু একটু খুব চঞ্চল, আর কি বলবো। আর দেখো ও কিন্তু পয়সা নেবে বলে সবাইকে বলছিল আমাকে আশীর্বাদ করবে না, আমাকে আশীর্বাদ করবে না। তারপরে খেতে বসে গেছিলো, এই যে সাজিয়ে দিয়েছিলাম। আর ওর এইখানে সব থেকে প্রিয় হয়েছিল মাটনটা, যেহেতু মাটন খেতে চেয়েছিল। আর এই যে এইগুলো আমি তো প্রতি বছরই ওকে সাজিয়ে দিই, ক্যাডবেরি চিপস, কুরকুরে, কেক, লজেন্স, ক্যাম্বা দিয়েছি, এগুলোকে সাজিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ও কিছুই খায়নি, শুধু মাটনটা খেয়েছিল আর ডালটাই একটুখানি খেয়েছিল। আবার পাশে বসেছিল দাদা, সেই ভয়ে তো তবু ভাতটা খেয়েই ছিল, কিন্তু অতটা ভাতও খেতে পারেনি। দিয়েছিলাম ছোট্ট বাটিটাই করে ভাত, তাও খেতে পারেনি। আর ওর আবদার অনুযায়ী চলে গেছিলাম আজকে পিৎজা খেতে। পিৎজার, যেখানে পিৎজা খেতে গেছিলাম সেই জায়গাটার নাম কি রে? ডানকুনি। হ্যাঁ, ডানকুনি পিৎজা যেখানে খেতে গেছিলাম সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম ডানকুনি। ডানকুনি। বল। তারপর ওইখানে গিয়েছিলাম। আর এটা আমি যেতে যেতে, এটা হচ্ছে জগদীশপুর এলাকা। এটা রাস্তাতে, এই যে আমরা গাড়ি উঠবো আর তেল শেষ হয়ে যাবে না, এটা কখনো হয়? তেল তো শেষ হয়েই যায়, যখনই গাড়িতে উঠি তখনই তেল শেষ হয়ে যায়। আর দেখো তেল ভরে তারপর আমরা খেতে যাচ্ছি, আর গাড়ির খিদে পাবে না, এটা কখনো তো হতেই পারে না, তাই না? আর যত জ্যাম সমস্ত জায়গায় তো হবে। আর এই যে মন্দিরটা, এটা দক্ষিণেশ্বরের ওইখানের মন্দির। আর এই দেখো আমরা চলে এসেছি এই যে ডোমাইনুসে, এই যে পুরো লোগোটা দেখিয়ে দিলাম, ডোমাইনুস। আর এই যে এইখানে, এই যে উপরে আমরা উঠছিলাম। আর আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই জন্য ওদের ভিডিওই আমরা করলাম। বাপ ছেলে মেয়ে চলে গেল। প্রথম বসেছিলাম, তারপরে আবার অর্ডার দিতে চলে গেল। এই যে অর্ডারটা পুরো দিয়ে, এই যে এই পিৎজা যে আমার দেখতে খুব ভালো লাগছে, আর ছেলের আবদারে দেখো পিৎজাটা তো অর্ডার দেওয়া হয়েই গেল। আর যেহেতু পিৎজার রেঞ্জটা একটু বেশি ছিল, আর হচ্ছে তার সঙ্গে বেশি থাকলেও সমস্ত কিছুটাই কিন্তু ম্যানেজ করে নেওয়া গেছে, কারণ যেহেতু অফার চলছিল। আর সমস্তটাই তোমাদের সঙ্গে, আর যে দেখছো তো কেমন করে ওরা পিৎজাটা তৈরি করছে, আমি সেটাই ভিডিও করছিলাম। আর ওই মেয়েটা আমার দিকে তাকাচ্ছিল, আর আমি ভাবছিলাম কিছু বলবে না তো, যাই হোক কী আর বলবে আমাকে। তারপর এই যে দুজন মিলে অর্ডার দিচ্ছিল, আর আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর এখনও দিচ্ছিল না, ভাবছিলাম কখন দেবে কখন দেবে, বসে বসে ভাবছিলাম। ভাবতে ভাবতে যেই ভাবা সেই কাজ চলে এসেছিলো দেখো। আর আমি ভাবছি আমরা তো শুধু পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু এত কিছু কেন দিয়েছে? তারপরে ওকে বললাম কি গো, তুমি এত শুধু পিৎজা অর্ডার করেছো? তারপর খুলে ও বললো দ্যাট এখানে তো তোমার চলছিল, অফার চলছিল। তারপর দেখো আমার ছেলে তো খুলতেই পারছে না, একটু করে খুলছে আর রেখে দিচ্ছে। যেহেতু এতগুলো দেখে ও তো ভাবছে কোনটা খাবো আর কোনটা রেখে দেবো, এরকম ভাবলাম। আমি বললাম খোল না তাড়াতাড়ি, আমি তো ভিডিও করছি। বলতে ও তাড়াতাড়ি করে, এই যে আমিও একটুখানি খুলছি। আর এখানে কি এটা চিকেনের কিছু একটা ছিল, কিন্তু আমি এটাও বেকার খেতে ছিল একদম, আমার একদমই ভালো লাগেনি পিৎজাটা, তবু মোটামুটি খেতে ছিল, টেস্টি ছিল মোটামুটি। কী রে তোর কেমন লেগেছে?
খুব ভালো লেগেছে। ও এখন বলছে খুব ভালো লেগেছে, কিন্তু ওর কিন্তু একটুও ভালো লাগেনি, বললো পিৎজা খেতে একদম ভালো লাগলো না, এর থেকে যদি আমি বিরিয়ানি খেতাম সেটাই ভালো হতো, বেটার হতো অবশ্যই। আর এই যে এটাও কি আমি জানি না, যাই হোক এত কিছু খাবার ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। এটা ক্রিসপি চিকেন ছিল, আর ক্রিসপি চিকেন দুটো দিয়েছিল, আমরা একটা খেয়েছিলাম আর একটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম, যেহেতু বাড়ির জন্য একটা অর্ডার করা হয়েছিল আর ওটা দিয়ে গেছিলো। আর দেখো এই যে খেতে খেতে একটা জল অর্ডার করা হয়েছিল আর একটা কোক অর্ডার করা হয়েছিল, আর ওর এত ঝাল লেগেছিল যে আর কথাই বলতে পারছিল না, ও দেখছে ঠোঁটটা পর্যন্ত লাল হয়ে গেছে ঝালে। যাই হোক, আমাদের ও তো পিৎজা খেতে অনেক এই যে এত ঝাল লেগেছে কথা বলতে পারছে না। চলো এবার বাড়ি আসার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, দেখো পুরো বাড়ি আসার জন্য নিচে নেমে আবার লোটা কম্বল বেঁধে নিলাম। চলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।